সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নের চাটিবর মাঝপাড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা তাদের বিল্ডিং নির্মাণ করছে, আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা করছে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফজর আলী, চাটিবর কোম্পানীগঞ্জ, সিলেট, ৩ নং তেলিখালী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড। আমার বাবার নাম মোহাম্মদ আরফাত আলী। আপনারা জানেন, দীর্ঘ 2 থেকে আড়াই মাস পূর্বে আমি একটা ৭১-এর কথা নিউজ করেছিলাম। এই নিউজের পরবর্তীতে আমার বাফাখালী সম্পদ 30% শর্ট। তো এই 30% জায়গা 45 মামলা করিয়া মাননীয় মহামান্য আদালতের মাধ্যমে 45 মামলা করা হয়েছে। আমার আয়ু ছিল আবু কালাম আজাদ এসআই। তখন আমার বিপক্ষে যারা আসমত আলী ফেরাই, কুসমত আলী এবং আফজাল হোসেন, নাজির হোসেন, আকরাম হোসেন, আবুল হোসেন সহ মহিলা সহ গং যারা আছে, ওরা জোরপূর্বকভাবে 45 টাকা সত্ত্বেও ওরা কাজ করতেছে, ঢালাই কাজ, পিলার নির্মাণ করতেছে। কিন্তু আমি 29 তারিখ থেকে শুরু করছি, 29, 30, 31 তারিখ উনি কাজ করছে। আমি 31 তারিখ সকাল 10টার সময় আমাদের স্থানীয় কোম্পানীগঞ্জ আদালতে আইসে আমি এই আবেদনের মাধ্যমে আমি এগুলা নোটিশ করছি যে এটা কাজটা বন্ধ করা লাগে দ্রুত গতিতে। আমি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই তদন্ত ওসি স্যার জনাব সুজন কর্মকর। উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে আমার এই কাজটা বন্ধ করছে। বন্ধ করা চলাকালীন অবস্থায় থানা পুলিশ থাকা অবস্থায় আমার বিপরীত আসমত আলী ফেরাই গং ওর সঙ্গভঙ্গ নিয়ে সুলফি জাটা লাঠি সহ নিয়ে আমি বাড়ি ছিলাম না। আমরা 4 ভাই, আশোক আলী, মোশক আলী, আমি ফজর আলী এবং আজর আলী, আমরা 2 ভাই সৌদি আরব এবং আমি কোম্পানি ছিলাম। আমার ভাই আজর ছিল, একা পাইয়া আমার ভাইকে ব্যাপকভাবে মারধর করছে এবং সে এসআই আবু কালাম আজাদ ভাই নিজে ওকে গ্রিলের ভিতরে ঢুকাই রাখছে। এবং আমার একটা ছোটো বাচ্চা আছে, মুক্তাদির ইসলাম, সে নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ে, তাকে নির্মমভাবে ইটপাক্কেল নিক্ষেপ করছে। আমার ছোটো ভাইয়ের একটা ছোটো ছেলে আছিল রিহান, 5 বছরের, ওকে নিক্ষেপ করছে ইটপাক্কেল। ওর গুরুত্ব জখম হয়েছে। আমার ভাই আজর আলীর গুরুত্ব জখম হয়েছে ডাইন কানের দিকে। আমার ভাবি আশোক আলীর বউ, উনিকে ইটপাক্কেল নিক্ষেপ করিয়া ব্যাপক অবস্থা, গুরুতর আহত অবস্থায় উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, দেশবাসীর কাছে, আমার বিচারটা যেন সুস্থ তদন্তের মাধ্যমে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হয়। 44 করা হয়েছে, ও 44-এর মাধ্যমে তারা গড়টা করছে। মুরব্বীও মানছে না, পরে গেছে প্রশাসনও তারা মানছে না। প্রশাসন না মান্য তারা হামলা করছে আমরা উঠে। কারণ ওই যখন বিস্তারিত ঘটনা, ওই যে আমার মাথা নিয়ে আঘাত, তারপরে আমার বাইর বউ, আমার বাচ্চা, মানে সবাই আহত হইতে তারা করছে, সরাসরি সুলভটিরা বলেছি। এরপরে এসআইও সাক্ষী আসুন, তাই টাকার পরে আবুল কালাম স্যার টাকার পরে তারা মারামারি শুরু করছে। ফারুক, মানবাধিকার বিষয় সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। গ্রামে আজর আলী, ফজর আলী, তাদের সম্পত্তি নিয়ে যে ঝামেলা চলছে, ওই ঝামেলার প্রেক্ষিতে ফজর আলী বাদী হয়ে বিজ্ঞ এডিএম আদালতে 145 মামলা দায়ের করেন। আদেশ অমান্য করিয়া জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেন। ইহাতে কোম্পানির থানা পুলিশ বাধা দেওয়ায় থানা পুলিশের বাধা অমান্য করিয়া থানা পুলিশের সামনেই বাদী পক্ষকে হামলা, অতঃপর সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেন। আমি বাড়ির মহিলাদের এবং শিশুদের উপর হামলার বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার অনুরোধ রইল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
ন্যায় বিচার নিশ্চিত করবেন। আল্লাহ